পুরান ঢাকার বংশালে ভোরে নীরবতা ভেঙে দেয় পরপর দুটি বিস্ফোরণ। প্রথম বিস্ফোরণের পর কি ঘটেছে দেখতে নিচে নেমেছিলেন এক ব্যবসায়ী ও তার কর্মচারী, কিন্তু দ্বিতীয় বিস্ফোরণই কাল হয়ে দাঁড়ালো তাদের জীবনে। একজন ঘটনাস্থলেই প্রাণ হারান, আরেকজন চিকিৎসাধীন। দিনটা শুরু হয়েছিল অন্য সব দিনের মতোই, কিন্তু ভোরের একটি বিকট শব্দ মুহূর্তেই বদলে দেয় দেলোয়ার হোসেনের পরিবারের ভবিষ্যৎ। কি ঘটেছে দেখতে নিচে নেমেছিলেন তিনি, আর ফিরে আসেননি। সেই বিস্ফোরণ কেড়ে নিয়েছে একটি প্রাণ, আর দগ্ধ শরীরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন তার সহকর্মী। শুক্রবার ভোরে পুরান ঢাকার বংশালের মুকিম বাজার কবরস্থানের পাশের একটি ভবনের নিচতলায় থাকা একটি গোডাউনে হঠাৎ বিকট শব্দ হয়। একই ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকতেন দেলোয়ার হোসেন ও তার দোকানের কর্মচারী নাজমুল। প্রথম বিস্ফোরণে শব্দ শুনে কি ঘটেছে দেখতে নিচে নেমে আসেন তারা। ঠিক তখনই ঘটে আরেকটি বিস্ফোরণ। মুহূর্তেই আগুন আর ঘন ধোঁয়ায় আটকা পড়েন দুজন। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার অভিযান শুরু করেন। দগ্ধ অবস্থায় নাজমুলকে জীবিত উদ্ধার করা গেলেও দেলোয়ারকে আর বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে এই দুর্ঘটনার সূত্রপাত। দগ্ধ নাজমুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তার শরীরের প্রায় 8% পুড়ে গেছে। আপাতত তার অবস্থা আশঙ্কাজনক নয়। তো আমরা পেশেন্টকে এক্সামিন করেছি, 8% এর মতো বার্ন আছে। বার্ন খুব বেশি দিন না, সুপারফিশিয়াল বার্ন। ফেসে কিছু বার্ন আছে, ডান হাতে ম্যাক্সিমাম বার্নটা, আর ডান পায়ে কিছুটা বার্ন আছে। তো আমরা ইনিশিয়ালি ম্যানেজ করে পেশেন্টকে আপাতত আমরা অবজারভেশনে রেখেছি। আর পেশেন্টের কোনো ধরনের শ্বাসনালী ফুলে যাওয়া বা এই ধরনের কোনো বার্ন। বংশালের মুকিম বাজার মসজিদের পাশে বাইক পার্ক সেন্টার নামে একটি মোটরসাইকেল গ্যারেজ ছিল দেলোয়ার হোসেনের। জীবিকার তাগিদে যশোরের শার্শা থেকে ঢাকায় এসে গড়ে তুলেছিলেন ছোট্ট একটি ব্যবসা। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।